এবার আসুন, যাকাত কি দিবে? যাকাত যাকাত কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কয়েকটা খাত বলে দিয়েছেন। ফসলের ক্ষেত্রে আল্লাহ যাকাত শব্দ ব্যবহার না করে ওসর শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? ওসর শব্দ ব্যবহার করেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। সূরা বাকারা আয়াত নাম্বার 266। কত? কোন সূরা? আপনি যাকাত কি দিবেন? যাকাতের সম্পদ কয়টা? এক নম্বরে ফসল। কি বলেন তো? শস্য ক্ষেত্র, ধান, চাল, গম, যা আসে, জব, এগুলো সব মিলিয়ে ফসল, এটার যাকাত আসে। এরপরে যাকাত আসে হলো আপনার পশু থেকে। কিসে? পশু। এরপরে আসে তৃতীয় নাম্বারে স্বর্ণরূপা। তৃতীয় নাম্বার কি? চতুর্থ নাম্বারে নগদ অর্থ। কি বলেন তো? নগদ অর্থ। পঞ্চম নাম্বারে ব্যবসায়িক পণ্য। কি বলেন তো? তাহলে এক নাম্বার কি? ফসল। দুই নাম্বার গবাদি পশু। তৃতীয় নাম্বার স্বর্ণরূপা। চতুর্থ নাম্বার নগদ অর্থ, সঞ্চিত অর্থ, টাকা। পঞ্চম নাম্বার ব্যবসায়িক পণ্য। এই 5 জিনিসের উপরে যাকাত খরচ হয় এবং যাকাত আসে। এগুলোর ভিতর থেকে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমার ভাইরা, এখন আপনি যদি ফসল থেকে যাকাত দেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 66 নম্বর আয়াতে বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আছে যে যদি আপনি তেল খরচ করে স্যালো মেশিন দিয়া পানি দিয়ে আপনি যদি শস্য ফসল ফলান, তাহলে সেখানে 20 মণে 1 মণ। কয় মণে? 20 মণে, 10 মণে আধা মণ, 20 মণে 1 মণ। আর যদি বৃষ্টির পানি দ্বারা আপনি যদি ফসল ফলান আর ফসল যদি হয়, তাহলে 10 মণে 1 মণ, 20 মণে 2 মণ। ইসলাম সহজ না কঠিন? জুলুম করছেন? আপনি যদি টাকা খরচ করে সেচ মেশিন দিয়ে পানি দিয়ে যদি ফসল ফলান, তাহলে 10 মণে কতটুক? আধা মণ। 20 মণে 1 মণ। আর যদি বৃষ্টির পানি দ্বারা ফসল ফলে, তাহলে তখন কতটুকু? 10 মণে 1 মণ। 9 মণ মালিক আপনি, 1 মণ মালিক হলো গরিব। বুঝাইতে পারছি? আমার ভাইরা, তাহলে স্বর্ণের ক্ষেত্রে আমরা কি জানছি? স্বর্ণরূপার দিয়ে যদি আমরা যাকাত দেই, তাহলে 100 টাকায় কত? 2.5 টাকা। মনে থাকবে? এইভাবে হিসাব করে যতটুকু আসে